সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইজ আজকে সে মানে কুয়াশা দিন, 11টা বেজে গেছে এখন, মানে দুপুর 11টা। এই দেখো ভাই, চারের সাইডে কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ চলো বিলের দিকে যাই, গিয়ে দেখি কিরকম অবস্থা। কি অবস্থা দেখো গাইজ, পুরো একদম কুয়াশা। আজকে আরো বেশি কুয়াশা পড়ছে সেদিনকার থেকে আজকে আরো বেশি কুয়াশা পড়ছে। এই যে দেখো পুরো একদম কুয়াশায় লোড। তো বিলে তো আজকে কেউ নেই, এই যে এখানে বসে থাকে সাধারণত পুলের ওপরে। এখানে আমি এখন চলে যাবো, এখানে এসে দেখলাম যে কিছু নেই। কিংফিশার গাইজ, কিংফিশার এই যে জায়গাটা আছে, কিংফিশার দেখা যাচ্ছে না ফোনে। তো হ্যাঁ কেউ তো নেই, আমি বাড়ির দিকে যাই, আবার কি করবো বিলে একা। তো চলো লিখবে বাড়িতে। তো গাইজ ফাইনালি রোদ তো বেরিয়ে গেছে যে, আর বাবা বললো সার দিয়ে আসতে চরের মাঠে। বাবা বললো সার দিতে যেতে চরের মাঠে। তো হ্যাঁ এখন যেতে হবে, সার নিয়ে আসতে যেতে হবে ফার্স্টে, এই যে বস্তা। তো হ্যাঁ চলো সারটা নিয়ে আসি ফার্স্টে, তারপরে যেতে হবে। আবার শুভঙ্কর আসবে, আমি শুভঙ্কর যাবো। তো হ্যাঁ চলো। 25 কেজি মতো দাও না, দেখি তারপর ঢালি নিয়েছি। এটা গোটা বস্তাটা তুলে দেবো, গোটা বস্তা তুললে 25 কেজি লাগবে দেখি। আঠারো কেজি হয়েছে, 18 কেজি 630। কটা কেজি? 9 টাকা। কি ব্যাপার, বস্তাটা এরকম হয়েছে কেন? এটা ধরো, এর ভিতরটা কেটে দিই। একটু খাটনি খালি। কুড়ি কেজি আর 5 কেজি হলে 22 কেজি। কুড়ি চাষ দিবে। কুড়ি নাই, কুড়ি নাই। হ্যাঁ কুড়ি নাই। কবে 180 গ্রাম, ঠিক আছে। তোমার কিসা লাগবে? তোমার কি কুড়ি নাই দেখতে। তাহলে কি নেবো এখন? না কালকে নিবো, এটা নিয়ে নেবো। এটা কি 10-26 10 পাথর তো। কত? 25 × 9, 225 টাকা। সার নিয়ে চলে এসছে, বাইরে আছে, শুভঙ্কর আছে, আর সারের বস্তা আছে। তো হ্যাঁ কাঠা নিয়ে যেতে হবে। কাঠা কই মা? কাঠা কই? কাঠা কই? দেখতে পাচ্ছিনি তো। কোন ঘরে? এটার নিচে মনে হয় আছে। কই গেছি? আমার আধার কার্ড কই? আমার আধার কার্ড কই মা? কোথায় আছে আধার কার্ড? খুঁজে বিভিন্ন তলায় দেখছি।
পেয়ে গেছি। দ্যাটস মাই আধার কার্ড। তো গাইজ এসে বেরিয়ে পড়ছে, এসে কাঠা আর এসে গামছা, আর এখনও খাওয়া হয়নি, চান্দন করে খাওয়া। তো হ্যাঁ, ফার্স্টে দিয়ে আসতে হবে, এখন প্রায় 1টা বেজে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে এসি, তারপরে খেতে হবে। বাইরে শুভঙ্কর দাঁড়িয়ে আছে সান্নি, তো হ্যাঁ আমি শুভঙ্কর যাবো। তো গাইজ চলে এসছে আমার শুভঙ্কর, এই যে শুভঙ্কর, এই যে আমার সারের বস্তা, এটাকে এই জমিটা ছিটাতে হবে। এই যে গমগুলো দেখো ভাই বড় বড় হয়ে গেছে, তো হ্যাঁ সারগুলো এবার ছিটাতে হবে টুকটুক করে, ওই লাস্ট থেকে এদিকে লাস্ট পর্যন্ত ছিটিয়ে দিতে হবে। তো গাইজ আমাদের সারমার দেওয়া হয়ে গেছে, আমার শুভঙ্কর এই যে বসে আছে এখন কিছুক্ষণ, এই যে পুরো ভুঁই ছেটানো হয়ে গেছে, যে বস্তা পুরো খালি কাঠা এখানে। তো হ্যাঁ এক্ষুনি চলে যাবো আমরা বাড়িতে। তো হ্যাঁ, আর গাইজ এই যে গমের চারাগুলো বড় বড় হয়ে গেছে আগের থেকে, এই যে দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে পুরোটা। তো হ্যাঁ আর কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে, জল দেওয়া থাকলে আরও বড় হয়ে যেত, জলটা দেওয়া হয়নি সেই কারণে এখনও ছোটো ছোটো আছে। তো হ্যাঁ আমরা চলে যাবো এখন, চল শুভঙ্কর। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে সারমার দিয়ে, যে আমার শুভঙ্কর। তো হ্যাঁ এবার যাবো বাড়িতে। তো হ্যাঁ তো গাইজ চলে এসেছি বাড়িতে, এবার চান্দান করে খাওয়া দাওয়া করতে হবে। তো হ্যাঁ স্নান করেনি ফার্স্টে। তো গাইজ ফাইনালি আমার চান্দান হয়ে গেছে, আর এখন ভাই সূর্যও নেই, হ্যাঁ যে বাড়িতে কোনো রোদ মোদ নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো খেয়ে দিয়ে নিই ফার্স্টে, তো দেখি কি রান্না হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত খাইনি, রান্না করে খাওয়া হবে না, তো এখন চান করলাম তাই এখন খাবো। তো গাইজ এখনকার খাবার ভাত, ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। তো আর একদিনই খেতে হবে, তাহলে আর খাওয়া লাগবে না এটা। আজকে মানে কালকে পরশু দিনকে কামান আমাদের, তারপরের দিন থেকে খাওয়া লাগবে না আর। তো হ্যাঁ খেয়ে নি ফার্স্টে এটা। কালু খাজা। তো গাইজ খাওয়া দাওয়ার পরে ঠান্ডা লেগেছিলো, সেই কারণে এখানে এসে ধরে দিয়েছে যে পটলের লতাগুলো এখানে রেখে দেয়, মরা পাতাগুলো ঝরি ঝরি এখানে রেখেছে, তো ওটাকে ধরেছি। তো হ্যাঁ কিছুক্ষণ এখানে আগুনের কাছে বসবো, দিয়ে তারপরে ঘরে যাব। তো গাইজ ওখানে আগুনের কাছ থেকে উঠে গিয়ে আমি ঘরে শুয়ে শুয়ে এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে এখন উঠছি, দিয়ে উঠে খাওয়া দাওয়া করে এই সাইডে আসলাম ব্লগটা এন্ড করার জন্য। তো হ্যাঁ আজকের ব্লগের জন্য এইটুকু নয়, ব্লগ ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।